আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা 32তম BCS এর বাংলা অংশ নিয়ে পড়াশোনা করব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য BCS এর আলাদা করে সাবজেক্ট বেসড প্লেলিস্ট রয়েছে এবং ভিডিওতে আমরা এমনভাবে করে দিচ্ছি যাতে করে আপনারা শুনে মুখস্থ করে নিতে পারেন। আপনাদের এইভাবে শুনে শুনে জব সলিউশনটা কমপ্লিট হয়ে যাবে। কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি। বৃক্ষ শব্দের সমার্থক শব্দ কোনটি? বিটপি। বৃক্ষ শব্দের সমার্থক শব্দ হচ্ছে বিটপি। বৃক্ষ শব্দের সমার্থক শব্দ বিটপি। এরকম যদি আরো কতিপয় সমার্থক শব্দগুলো আমরা জেনে নিই, বৃক্ষের গাছ, শাখী, ধ্রুম, মহিরুহ, তরু, পাদক ইত্যাদি, এগুলো হচ্ছে সব বৃক্ষের সমার্থক শব্দ। সাবকনশিয়াস শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হল অবচেতন। সাবকনশিয়াস শব্দটির বাংলা পারিভাষিক শব্দ অবচেতন। কোনটি ইংরেজি শব্দ? কমা। ইংরেজি শব্দ হচ্ছে কমা। ইংরেজি শব্দ হচ্ছে কমা, মানে কমা হচ্ছে একটি ইংরেজি শব্দ আর কি। আর বাদবাকি শব্দ যদি আমরা জেনে নিই, যেমন ম্যাজেন্টা হচ্ছে আমাদের ইতালীয় শব্দ, তারপর হচ্ছে পিস্তল, পিস্তল হচ্ছে পর্তুগিজ শব্দ, আলমারিও পর্তুগিজ শব্দ। শূন্য পুরাণ রচনা করেন কে? রামাই পণ্ডিত। শূন্য পুরাণ রচনা করেছেন রামাই পণ্ডিত। শূন্য পুরাণ রচনা করেছেন রামাই পণ্ডিত। কোন শব্দ গঠনে বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে? অনাবৃষ্টি। বৃষ্টি শব্দটির পূর্বে বাংলা উপসর্গ অনা মানে হচ্ছে অভাব প্রকাশে যুক্ত হয়ে অনাবৃষ্টি শব্দটি গঠিত হয়েছে, যার অর্থ হচ্ছে বৃষ্টির অভাব। সো কোন শব্দ গঠনে বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে? তা হচ্ছে অনাবৃষ্টি, কারণ অনা হচ্ছে আমাদের বাংলা উপসর্গ। পালামৌ ভ্রমণ কাহিনীটি কার রচনা? সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়। পালামৌ ভ্রমণ কাহিনীটি কার রচনা? সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়। পালামৌ ভ্রমণ কাহিনীটি কার রচনা? সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়। আলো ছায়া পদটি কোন সমাসের অন্তর্গত? দ্বন্দ্ব সমাস। আলো ছায়া এই পদটি কোন সমাসের অন্তর্গত? দ্বন্দ্ব সমাস। আলো ছায়া পদটি কোন সমাসের অন্তর্গত? দ্বন্দ্ব সমাস। কোনটি সাধিত শব্দ নয়? আচ্ছা, গোলাপ, কারণ গোলাপ হচ্ছে মৌলিক শব্দ। এই যে শব্দকে আর কোনোভাবে বিশ্লেষণ করা যায় না, সেগুলো হচ্ছে মৌলিক শব্দ, যেমন মা, লাল, তিন, হাত, পা, গোলাপ, এগুলি হচ্ছে সব মৌলিক শব্দ। অন্যদিকে যেসব শব্দকে বিশ্লেষণ করা হলে আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায় তাই হচ্ছে সাধিত শব্দ। তো গোলাপ যেহেতু মৌলিক শব্দ তাই এটি সাধিত শব্দ নয়। আর আমার কাছে জানতে চেয়েছে কোনটি সাধিত শব্দ নয়, সেই জন্য গোলাপ হচ্ছে অ্যান্সার। দিবারাত্রির কাব্য কার লেখা? মানিক বন্দ্যোপাধ্যায়। দিবারাত্রির কাব্য কার লেখা উপন্যাস? মানিক বন্দ্যোপাধ্যায়। দিবারাত্রির কাব্য কার লেখা উপন্যাস? মানিক বন্দ্যোপাধ্যায়। কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি? পদ্ম গোখরা। কাজী নজরুল ইসলাম রচিত গল্প পদ্ম গোখরা। কাজী নজরুল ইসলাম রচিত গল্প পদ্ম গোখরা। আনোয়ারা গ্রন্থটি কার রচনা? মোহাম্মদ নজিবুর রহমান। আনোয়ারা গ্রন্থটি কার রচনা? মোহাম্মদ নজিবুর রহমান। আনোয়ারা গ্রন্থটি কার রচনা? মোহাম্মদ নজিবুর রহমান। বীরবল ছদ্মনামে কে লিখতেন? প্রমোদ চৌধুরী। বীরবল ছদ্মনামে কে লিখতেন? প্রমোদ চৌধুরী। কোনটি শুদ্ধ বানান? এই যে আকাঙ্ক্ষা, এটি হচ্ছে শুদ্ধ বানান। স্বরে আ, তারপর হচ্ছে ক, তারপর হচ্ছে উ, তারপর ক্ষীয় যুক্তাক্ষর আকার, আকাঙ্ক্ষা। স্বরে আ, ক আকার, উ আর ক্ষীয় যুক্তাক্ষর আকার, আকাঙ্ক্ষা। স্বরে আ, ক আকার, উ ক্ষীয় যুক্তাক্ষর আকাঙ্ক্ষা, এটি হচ্ছে শুদ্ধ বানান। কোনটি বাতাস শব্দের সমার্থক শব্দ নয়? পাবক, কারণ পাবক হচ্ছে অগ্নির সমার্থক শব্দ। এই যে পাবক হচ্ছে অগ্নির সমার্থক শব্দ, তাই এটি বাতাস শব্দের সমার্থক শব্দ নয়। বাতাস শব্দের সমার্থক শব্দ হচ্ছে মারুত, অনিল, পবন। মারুত, অনিল, পবন এগুলো হচ্ছে বাতাস শব্দের সমার্থক শব্দ। ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? ধ্বনি। ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি। মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি, এটি একটি সরল বাক্য।
মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি, এটি একটি সরল বাক্য। মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি, এটি একটি সরল বাক্য। গাছ পাথর বাগধাটির অর্থ হিসাব নিকাশ। গাছ পাথর বাগধাটির অর্থ হিসাব নিকাশ। গাছ পাথর বাগধাটির অর্থ হিসাব নিকাশ। তুমি অধম বলে আমি উত্তম হব না কেন, এই প্রবাদটির রচয়িতা কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তুমি অধম বলে আমি উত্তম হব না কেন, এই প্রবাদটির রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তুমি অধম বলে আমি উত্তম হব না কেন, এই প্রবাদটির রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ভাষা আন্দোলন বিষয়ক উপন্যাস কোনটি? আরেক ফাল্গুন। ভাষা আন্দোলন বিষয়ক উপন্যাস হচ্ছে আরেক ফাল্গুন। মুক্তিযুদ্ধ নির্ভর রচনা কোনটি? ৭১-এর দিনগুলি। মুক্তিযুদ্ধ নির্ভর রচনা ৭১-এর দিনগুলি। আলোকিত মানুষ চাই, এটি কোন প্রতিষ্ঠানের স্লোগান? বিশ্ব সাহিত্য কেন্দ্র। আলোকিত মানুষ চাই, এটি কোন প্রতিষ্ঠানের স্লোগান? বিশ্ব সাহিত্য কেন্দ্র। আলোকিত মানুষ চাই, আলোকিত মানুষ চাই, এটি কোন প্রতিষ্ঠানের স্লোগান? বিশ্ব সাহিত্য কেন্দ্র। আজকের প্রশ্নের সমাধান এখানেই শেষ হয়ে যাচ্ছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।